কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, বললেন মির্জা ফখরুল। আজ শনিবার বেলা 11:15টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বল্প সময়ে জাতীয় ঐক্যমত তৈরি সম্ভব জানালেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত তৈরি করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্য সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। ডিম আমদানি করবে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিমের দাম সর্বকালের সবচেয়ে বেশি বেড়েছে, তাই ডিমের দাম কমাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ। গতকাল শুক্রবার জেরুজালেমে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় ইসরায়েলি জনতা। এদিকে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত এবং প্রয়োজনে দেশটির শাসন ব্যবস্থাকেও হুমকি দিতে পারেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ফেরানোর আহ্বান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের। গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল, বিকল্পকে। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই বড় ধাক্কাই লাগলো ব্রাজিলের শিবিরে। কলম্বিয়ার বিপক্ষে গতকালের ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার। এই আঘাতের কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লিভারপুল গোলকিপার। সাকিবের জন্মদিনে তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক। এবার জন্মদিনে নায়কের পক্ষ থেকে ভক্তরা পাচ্ছেন তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক। প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র এমনটি জানিয়েছেন। অভিনয়ে এসেই যৌন হয়রানির শিকার অবনীত কর জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা। ৮ বছর বয়স থেকেই শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন অবনীত কর। এখন তার বয়স ২৩। দীর্ঘ এই অভিনয় ক্যারিয়ারে নানা সময় যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হাউটার ফ্লাইডের সঙ্গে সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।